8-এর 1 নাম্বার আস্তে ধীরে পড়েন। প্রথম একটা সমীকরণ, পরে আরেকটা সমীকরণ। এই রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণসমূহের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। এটা কিন্তু আমরা চিনি, মনে আছে? হ্যাঁ, এই যে একটা রেখা, এটা আরেকটা রেখা। প্রথম রেখার সমীকরণ 4x - 4y + 30, আর এই রেখাটার সমীকরণ হলো x + 7y - 2 = 0। কেমন? রেখাদ্বয়ের মধ্যবর্তী যে কোণ আছে, একটা সূক্ষ্ম কোণ আর একটা ছিল স্থূল কোণ। মনে আছে আমরা সূক্ষ্ম কোণের একটা সমদ্বিখণ্ডক পাইতাম, স্থূল কোণের একটা সমদ্বিখণ্ডক পাইতাম, তাই না? তো এই অঙ্কে সূক্ষ্ম কোণ বা স্থূল কোণ আলাদা আলাদা করে বইলা দেয় নাই, এজন্য জাস্ট খালি সমদ্বিখণ্ডক দুইটা বের করলেই হয়ে যাবে এবং কাজটাও আমরা সহজেই করতে পারতাম। একটা সমীকরণ মনে আছে, 4x - 4y + 3 বাই √4² + 4², তাই না? ইকুয়াল টু ওই যে একটা প্লাস মাইনাস দ্বিতীয় সমীকরণটা বাই √1² + 7² এখন খেয়াল করেন, এইখানে একটু হিসাবগুলো আমরা আগেই করে ফেলবো। তাহলে ওইটা ছিল 4x - 4y + 3, নিচে কিন্তু ওই যে 16 + 16 মানে যে 32রে 4√2 বলা যায়, তাই না? প্লাস মাইনাস x + 7y, মনে হচ্ছে এই অঙ্কটা আমরা আগেও হিসাব করছিলাম 5√2। তাহলে দুই পাশ থেকে √2 কাটা গেলে এখন আমরা গুণ করে দিব। তাহলে 20x - 4 মানে 20y + 15 = প্লাস মাইনাস 4 দিয়ে গুণ করে দেন 4x + 28y - 8। এখন একবার প্লাস নিব, একবার মাইনাস নিব, তাহলে প্লাস নিয়ে পাই। কেমন? তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হবে 20x - 20y + 15, ওটা পজিটিভই থাকবে, 4x + 28y - 8। তাহলে এইখান থেকে আমরা হিসাব কইরা সমীকরণটা পাবো হইলো, দেখেন 16x, এটা এই পাশে চলে আসলে -48y, এটা এই পাশে আসলে +23 = 0। চেনা গেল? তাহলে এই হইল আমাদের হ্যাঁ একটা সমীকরণ। =0 আছে শেষে, হ্যাঁ একটু দেখা যাচ্ছে না, আর মাইনাস নিলে তখন কিন্তু আমাদের আরেকটা সমীকরণ আসবে, মাইনাস নিয়ে পাই। তাহলে 20x - 20y + 15, একবার আমরা মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে -4x - 28y + 8, তাই না? তাহলে এইখান থেকে পাবেন 24x + 8y, তাই না, +7 = 0। ওকে, তাহলে আমরা সমদ্বিখণ্ডক দুইটা বের করে ফেললাম। এখন যেহেতু বলে নাই সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক কোনটা, স্থূলকোণের কোনটা, ওইটুকু আমাদের তাহলে চেক করার দরকার নাই। উদাহরণ দেওয়ার সময় কিন্তু আমরা সেটা চেক করে বের করছিলাম, মনে আছে? এই যে A1 A2 আর B1 B2, এই দুইটার যোগফল মাইনাস আসলে মাইনাস নিলে স্থূলকোণ পাইছিলাম, তাই না? প্লাস নিলে সূক্ষ্মকোণ। আর যখন উল্টাটা আসছিল প্লাস নিলে স্থূলকোণ, মাইনাস নিলে সূক্ষ্মকোণ। আচ্ছা, ওইটা একটু পরে লাগবে। এই অঙ্কে দেখেন আর কিছু বলছে, প্রমাণ করো যে দ্বিখণ্ডক দ্বয় পরস্পর লম্ব। তাহলে বলেন এইটা আমরা হ্যাঁ আগেগুলোর যদি 1 নম্বর 2 নম্বর সমীকরণ দিতাম, তাহলে এটা একটা 3 নম্বর সমীকরণ হইতো, এটা একটা 4 নম্বর সমীকরণ হইতো। তাহলে 3 নং রেখার ঢাল, 3 নং রেখার ঢাল কেমন, সেটা হলো m1 - x এর সহগ বাই y এর সহগ, তাই না? তার মানে এটা -1 না, শুধু 1/3। আর 4 নং রেখার ঢাল, এটা আমরা m2 বললাম। তাহলে এইখানেও কিন্তু -x এর সহগ বাই y এর সহগ মানে -3। অতএব m1 আর m2 বের করেন। তাহলে 1/3 -3 গুণ করলে কিন্তু -1, যেহেতু ঢাল দ্বয়ের গুণফল 1, অতএব রেখা মানে 3 নং এবং 4 নং রেখা দুইটা পরস্পর লম্ব, রেখা দ্বয় পরস্পর লম্ব। কেমন? এই অঙ্কে আরো খানিকটা কথা লেখা আছে, এদের মধ্যে কোনটি মূলবিন্দু অন্তর্ধারী কোণের সমদ্বিখণ্ডক, ওইটুকু কাইটা দেন। ওই কাজটা আমরা কখনোই করব না, ওটা
অনেক ঝামেলার কাজ, কেমন? পরীক্ষায় আসলে ওইটুকু করার দরকার নেই, আমার সাজেশন তাই, কেমন? তাহলে এই হয়ে গেল সমদ্বিখণ্ডকাল অঙ্ক। আমরা বলছিলাম এটা অন্য আরেকটা ভাষায় বলা থাকতে পারে যে এমন দুইটা রেখা বের করো যাদের থেকে এই রেখা দুইটার দূরত্ব সবসময় সমান, তাহলেও কিন্তু আমরা সমদ্বিখণ্ডকে বের করব। পরিষ্কার না? 8-এর 2 নম্বর আস্তে ধীরে পড়েন কি কথা লেখা। এত এবং এত রেখা দ্বয়ের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক দ্বয় ওয়াই অক্ষকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে এটা আরও একটু আগান লাগবো, তাই না? যেহেতু অঙ্কটা লম্বা, আমরা পৃষ্ঠাটা বদলাই নেই। তো খেয়াল করেন, আমরা যদি বলি যে এইটা একটা রেখা, কেমন? সেটা হলো 8-এর 2-এর 15x - 8y + 3 = 0। আর এটা আরেকটা রেখা যার সমীকরণ ছিল 4x + 3y + 5 = 0। তাহলে একটা সমদ্বিখণ্ডক এইটা, আরেকটা সমদ্বিখণ্ডক বলছি আমরা এই দিক দিয়ে হবে। এখন ধরেন আমরা একটা y অক্ষ আঁকলাম এই দিক দিয়ে, তাহলে এই রেখা তো আসলে এইখানে সীমাবদ্ধ না, এটা তো বাড়াই দেওয়া যাবে না? হ্যাঁ, ও বিন্দু থেকে এদিকে, তাহলে এটা ওয়াই অক্ষকে এক বিন্দুতে ছেদ করলো, আবার এইটাও কিন্তু বাড়াই দিলে এসে ওয়াই অক্ষরে এক বিন্দুতে ছেদ করতে পারে, কেমন? তাহলে আমরা এইটা মনে করলাম 3 নম্বর রেখা, এটা 4 নম্বর রেখা। তো ভাষাটা কি বলছে একটু দেখেন। এত রেখা দেশ মধ্যবর্তী কোণে সমদ্বিখণ্ডক দ্বয় ওয়াই অক্ষকে একটা পি বিন্দুতে আরেকটা কিউ বিন্দুতে, ধরেন এটা পি বিন্দুতে ছেদ করছে আরেকটা কিউ বিন্দুতে ছেদ করছে। পরে বলছে পি কিউর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, এই বিন্দু আর এই বিন্দু পায়ে ফেললে বিন্দু থেকে বিন্দুর দূরত্ব দিলে কি পি কিউর দৈর্ঘ্য হয়ে যাবে না? তার মানে আমাদের প্রথম কাজ হচ্ছে এই রেখা দুইটার সমীকরণ বের করা। তারপরে ওই যে ওয়াই অক্ষের উপরে বিন্দু মানে কি এক্স এর মান 0 বসাইতে হবে, বসাইলে আমরা এই স্থানাঙ্ক পাবো। এই সমীকরণে এক্স এর মান 0 বসাইলে এই স্থানাঙ্কটা পাবো, তারপরে বিন্দু থেকে বিন্দুর দূরত্ব বের করব। বোঝা গেল ব্যাপারটা? তাহলে সমীকরণ আমরা তো জানি সমদ্বিখণ্ডকের -8y + 13y √15² + -8² মডুলাস। দুঃখিত, মডুলাস দেওয়ার দরকার নাই, যেহেতু আমরা ওই পাশে প্লাস মাইনাস দিব। তাহলে দ্বিতীয় সমীকরণটা 4x + 3y + 5 √4² + 3² এইটুকু তো হলো সমদ্বিখণ্ডকের জন্য কাজ, তাই না? এখন আমরা একটু হিসাব করব, কারণ আমার মনে হয় হিসাবগুলো আমি একটু কইরা জাস্ট খালি দেখাই দিই। হ্যাঁ, না এটা অনেক বড়। হ্যাঁ, আগের অঙ্কে তো আমরা এগুলো হিসাব করছিলাম, তাই না? তাই এখন আমরা জাস্ট একটু লিখে দিলাম যে এটা থেকে প্লাস নিলে আমরা একটা সমীকরণ পাবো, মাইনাস নিলে একটা সমীকরণ পাবো। তাহলে 3 নম্বর সমীকরণ সাপোজ এইটা, হ্যাঁ, এটা হলো 3 নম্বর, আর এটারে দিলাম আমরা 4 নম্বর সমীকরণ। এখন এরা ওয়াই অক্ষরে স্পর্শ মানে ছেদ করলে আমরা বলছি ওয়াই অক্ষের উপরে কার মান শূন্য? এক্স এর মান শূন্য, তাহলে x 0 বসাই দেওয়া লাগবে, তাই না? তাহলে 3 নং রেখা জন্য, তাই না? তাহলে x যদি আমরা 0 বসাই দেই, 0 - 13y - 10 = 0, দ্যাট ইজ y = আমরা পাবো -10/13, তাই না? অতএব 3 নং রেখার মানে y অক্ষের ছেদবিন্দুটারে পি বলছি না, লিখে ফেলান নির্ণেয় পি বিন্দু স্থানাঙ্ক। হ্যাঁ, কি লিখবেন? x এরটা তো 0ই, তাহলে 0 - 10/13। ওকে, এটা একটা স্থানাঙ্ক। আর একটা স্থানাঙ্ক কই থেকে পাবো আমরা বলেন? পরের সমীকরণটা, তাই না? তাহলে 4 নং রেখার জন্য, তাহলে 4 নং রেখা x এর মান 0 বসাই দিলে 0 + 11y + 100 = 0, তাহলে সেইখান থেকে আমরা y এর মান পাবো -100/11, কেমন? অতএব নির্ণেয় কিউ বিন্দুর স্থানাঙ্ক, তাই না? স্থানাঙ্ক এরকম দিতেও পারেন, কমা দিয়েও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। 0 - 100/11। তাহলে আমরা পি বিন্দু পায়ে ফেলাইলাম, কিউ বিন্দু পায়ে ফেলাইলাম। আপনি প্রয়োজনে ছবিতে পি বিন্দুর স্থানাঙ্ক লেখেন কত? 0 - 10/13, আর এটা 0 আমাদের ছবি অনুযায়ী অবশ্য খুব একটা সুন্দর হয় নাই স্থানাঙ্কগুলা। এখন পি কিউর দূরত্ব মানে কি? বিন্দু থেকে বিন্দুর দূরত্ব। তাহলে অতএব
পি কিউ ইকুয়াল টু, কেমন? তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু বা এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব, তাহলে রুট ওভার বিন্দু থেকে বিন্দুর দূরত্বের সূত্র 0 - 0 হোল স্কোয়ার, তো রইলই -10/13 প্লাস 100/11, এইটার উপরে হোল স্কোয়ার। এখন এইখান থেকে হিসাব করে আপনার যা মন চায় বের করেন, কেমন? তাহলে আমরা 8-এর 1 এবং 2 দুইটা অঙ্ক করে ফেলালাম। তো সমদ্বিখণ্ডক বের করা তো তেমন কোনো ঝামেলার কাজ ছিল না এই পর্যন্ত আসলেই, কিন্তু তার সাথে যে লেজগুলা থাকে সেই লেজগুলা নিয়েই হলো আমাদের সমস্যা। কিন্তু এই সব কিছু আলোচনার মধ্যে ছিল যেখানে যেটা ব্যবহার করতে বলবে সেইখানে আমরা আস্তে ধীরে সেটা ব্যবহার করব, তাহলে আমরা কাজগুলো করে ফেলতে পারবো, কেমন? পরের ভিডিওতে আমরা বাকি কাজগুলো করার চেষ্টা করি। ধন্যবাদ।